গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 6টা। তাই ভাবলাম বাইরের তো আশিবাসি সমস্তটা কাজ সেরেছি, সেরে ঘরে এসে ভাবলাম কি বিছানাটা একটু তুলেই নিই। তো পুরো বিছানাটা তুলছি না, ওই ঘরেও বিছানা হয়, তো ওই ঘরের বিছানা নিয়ে এসেছি, এই ঘরে এসে গুছিয়ে ফেলছি। তো পাশে কিন্তু ছেলে ঘুমোচ্ছে, তাই বিছানাটা আর ঝাড়তে আমি পারবো না, শুধু বিছানাটা আমি গুছিয়ে রাখছি। দিয়ে এখন যাব রান্নায়। তো কি রান্না করব জানি না, চলো দেখি কি রান্না করি। তোমাদের দাদা সবজি বার করে এনেছে, ও সবজির ক্যারেটটা ফ্রিজ থেকে বার করে এনে রেখে দিয়েছে সকালেই। তো আমি এসেই না সেই তোমার শেষ শিবরাত্রির দিন একটু দুধের প্যাকেট এনেছিলাম একটা, তো সেই দুধ রয়ে গেছে, সেটা আগে এসে না জাল দিয়ে নিলাম। আগের দিন রাতে জাল দিতে ভুলে গেছি, যাই হোক নষ্ট হয়নি, আমি দুধটা জাল দিয়ে রেখে দিলাম। এদিকে সবজি নিয়ে বসে গেছি, কাটবো কি রান্না করব। তবে হ্যাঁ, মাছ বার করে এনেছি, কালকে একটু মাছ নিয়েছিলাম রাস্তা থেকে, সেই মাছটা বার করে এনেছি, মাছটা আমি রান্না করব। আর মাছের সাথে কিছু একটা করব, শুধু মাছ করব কিছু একটা করব ভেবে না ভেন্ডি বার করে নিয়েছি। আমার ছেলে ভেন্ডি ভাজা আর তোমার বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে, তো ভাবলাম আজকে ভেন্ডিটা ভাজি। তো বলে ভেন্ডি কেটে নিয়েছি, ধুয়ে ভেন্ডি ধুয়ে ভেন্ডি কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাছে কি দেব ভাবছি। মাছে দেব হচ্ছে গিয়ে তোমার ঝিঙে জ্যান্ত মাছ দেখবা তুমি যা দিয়েই করো খেতে কিন্তু খুব স্বাদ হয়, যেরকমই তুমি রান্না করো, পাতলা আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করলেও খুব খেতে স্বাদ লাগে। তো আমি ঝিঙা আর আলু দিয়েই মাছটা করব। তোমাদের দাদা ঝিঙা আলু দিয়েই মাছটা খেতে চাইলো। তো দেখো আমি আগে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আমি না তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, তা না হলে না ভীষণ ছ্যাঁত করে ছিটে যায়, আমার বিরক্ত লাগে। আর তেলে যদি হলুদটা দিই তাহলে না ছেটে না, সেই কারণে আমি সব সময় তেলে হলুদ দিয়ে যা সবজি দেওয়ার সে যাই দেওয়ার তারপর আমি তেলে দিই। তো আগে আমি ভেন্ডিটা ভেজে নেব, সুন্দর ভেন্ডিটা ভেজে নিয়ে তারপর আমি মাছটা করব। তো আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছি, রান্নাও কম, রান্না তাড়াতাড়ি আমার হয়ে যাবে আজকে। তো দেখো ঝিঙা আলু আরও টমেটো কেটে নিয়েছি, মাছে দেবো বলে টমেটো কেটেছি। এই দেখো মাছ, কী মাছ বলো তো, তেলাপিয়া মাছ। মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, যখন আমি নিয়েছি জ্যান্ত মাছই। তো রাস্তায় এসেছিলো, একবার তো বাজার থেকে আর আমি মাছ আনিনি, তাই রাস্তা থেকেই আমি মাছটা নিয়েছি। তো দেখো ভেন্ডি ভাজা তো আমার হয়ে গেছে, আর এবার আমি মাছটা করে নেব। তো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসানো হয়ে গেছে, মাছটা ভেজে নিয়ে তারপরে সবজিটা দেব। তবে আজকে যেহেতু ঝিঙা দিয়ে মাছটা করব, দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আরেকটু তেল লাগবে। তো যেটা বলছিলাম, ঝিঙা দিয়ে যেহেতু মাছটা করব আজকে, আমি কিন্তু তেলে ঝিঙাটা আগে দিইনি, আগে না আলুটা আমি তেলে দিয়েছি। কেন বলো তো, ঝিঙা এমন একটা সবজি যা তেলে দিলে না জল ছেড়ে দেয়, তুমি কড়াইতে দিলেই ও জল ছেড়ে দেয়, সেই কারণে না আমি আগে আলুটা না কিছুটা ভাজা করে নিয়েছি, অর্ধেকটা দিয়ে তারপর তোমার আমি ঝিঙাটা দিয়েছি। তো ঝিঙাটা তারপরে আমি দিয়েছি। তো আমি একটু আদা ঘষে দিচ্ছি, জ্যান্ত মাছে একটু আদা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, একদম সিম্পলভাবে পাতলা আমি ঝোল করব একটা। তো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলাই রান্না করছি আমি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, কোনো মশলা যে বেশি তা কিন্তু আমি দিইনি, সব মশলাই অল্প করে দিয়েছি। আর শুকনো মশলা দিলে আমি একটু জল দিয়ে কষাই, কিন্তু আজকে যেহেতু তোমার ঝিঙা দিয়েছি, ঝিঙা দিয়েই জল বেরিয়ে গেছে, তাই জল দেওয়ার কোনো প্রশ্নই নেই। আজকে আমি এরকম করে এটাকে সুন্দর করে তোমার কষে নেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিলে পরে ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা হতে থাকুক। আর ওদিকে কিন্তু আমার ভাতের গ্যাস আমি অফ করে দিয়েছি, ভাতটাও এখন একটা ফুট দিয়ে আমি নামিয়ে ফেলবো। এদিকে দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর আজকে জানো তো তোমাদের দাদারও কিন্তু আমি ভাত বেড়ে দিয়েছি, ও এখন খাবে। আর এদিকে জানো তো মাছের যে সবজিটা আমি কষেছি না, আলু আর ঝিঙাটা, ওই দেখো আমি একটু না রেখে দিয়েছি কষা গরম ভাত দিয়ে খাবো বলে, দারুণ লাগে ওই কষা গরম ভাত দিয়ে খেতে। রান্না বান্না আমার কমপ্লিট,
রান্না করে এই দেখো এখান থেকে বেরোয়নি, এই যে বসে বসে লতি কাটলাম, এই লতি কেটে নিলাম বসে বসে, কালকে রান্না করব। আর এই যে এইবার বেরোবো, এই দেখো দুনিয়ার বাসন দেখেছো, এই বাসন নিয়ে এখন কলে যাব মাজতে। তো চলো লতিটা কেটে রাখলাম, দেখছি লতিটা কাটার জন্য না খাওয়া হচ্ছে না, কাটতে সময় লাগে। আজকে বসে বসে উঠিনি, এখান থেকে বসে বসে লতিটা কেটে নিয়েছি। চলো বাসনটা মেজে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। কৌটা কাটিয়ে ধোবো, দুটো কৌটো বার করেছি ধোবো। সমস্ত কাজ আমার হয়ে গেছে, কাজ সেরে স্নান সব হয়ে গেছে কমপ্লিট। তো আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে 12টা। তাই আমি এখন একটু যাচ্ছি মনীষার বাড়ি, একটু গল্প করে আসি যাই। তাই যাচ্ছি এখন একটু মনীষার বাড়িতে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12টা বাজে। এমন মন রান্না হয়নি এখনো হয়নি, যাই একটু গল্প করে আসি। আমার আজকে আমি আজকে ফার্স্ট, আমার ফার্স্ট সব হয়ে গেছে। রান্না করেছিলাম 2 দিন, রান্না ছড়ানো ছিল, সব পরিষ্কার করে নিচ্ছে, তারপরে এখন রান্নায় এখন ঢুকলে রান্নায়। তার এই যে ঢাকা রয়েছে খাবার দাবার সব আশি বাসি। ও আশি বাসি খাবার, না যাক আমার আজকে ফার্স্ট হয়ে গেছে। যাই আমি একটু গিয়ে গল্প করে আসি। কাকি কই স্নানে চলে গেছে? না ইসেতে গেছে, পেছনে ঠাকুর বসে বাড়ি। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি, একটু গল্প করে নিই। সেই দুপুরে তোমাদের সামনে এসেছি আর আসিনি, আর এখন দেখো চা করে নিয়েছি। এই যে 3 কাপ চা, আজকে আমি একটু খাবো চা, আমি খাই না সাধারণত চা, কিন্তু আজকে আমি একটু চা খাবো। তো চা করে নিয়েছি, তো চলো ঘরে যাই। ছেলেকে বললাম 1 প্যাকেট নিমকি নিয়ে আয়, ও নিমকি নিয়ে আসবে না। চলো চাটা খেয়ে নিই, ছেলে মানে এক্ষুনি চলে আসবে, বললাম তো 1 প্যাকেট নিমকি নিয়ে ঢোক দোকান থেকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।